প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের গভর্নমেন্ট জব প্রিপারেশন যে ইউটিউব চ্যানেলটি, এই ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন অধ্যায়ের উপর, গণিতের বিভিন্ন অধ্যায়ের উপর আমরা নিয়মিত লেকচার নিয়ে আসব বা ক্লাস নিয়ে আসব। তো আমরা সেই কার্যক্রম শুরু করছি। আমি আশা করছি যে আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, তাহলে আপনাদের কারো অন্য কোথাও কোনো ব্যাচ করা লাগবে না, বা টাকা দিয়ে কোনো ক্লাসও কেনা লাগবে না, বা কোনো কারো কাছে পড়াও লাগবে না। আমরা চেষ্টা করব বেসিক থেকে আমাদের কার্যক্রমটা সম্প্রচার করার, অর্থাৎ একেবারে ইনিশিয়াল বা বেস থেকে আমরা শুরু করব, যে আপনাদের যেন ম্যাথে কোনো দুর্বলতা না থাকে। এবং আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন প্লে লিস্ট করে আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপর আলাদা আলাদা লেকচারগুলো দিয়ে রাখবো, যাতে আপনাদের খুঁজতে কোনো অসুবিধা না হয়। তো আমরা শুরু করছি সূচকের অধ্যায় দিয়ে, কারণ আমার কাছে মনে হয় যে সূচকের অধ্যায় সবথেকে সহজ স্টুডেন্টদের জন্য, এবং এখান থেকেই সবথেকে সহজে বেসটা গঠন করে দেওয়া যায় স্টুডেন্টদের। যাই হোক, আমরা শুরু করছি তো সূচক থেকে। তো আজকে আমাদের প্রথম ক্লাস। তো সূচকের যদি আমাদের অঙ্ক করতে হয়, বা সূচকের অঙ্ক করতে হলে কিছু সূত্র তো অবশ্যই আমাদের দরকার হবে। তো আমরা কয়েকটা সূত্র একটু লিখে রাখি এবং কয়েকটা বেসিক জিনিস ক্লিয়ার রাখি। তো সূচকের অঙ্ক করতে গেলে একটা আছে গুণের সূত্র, অর্থাৎ আমরা যদি এখানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এই টাইপের যদি কোনো রাশি থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি। আমাদের দেখেন এখানে a এবং a অর্থাৎ চলক সমান, যদি চলক সমান হয় এবং তাদের মাঝখানে যদি গুণের সম্পর্ক থাকে, তাহলে তাদের পাওয়ারগুলা যোগ হয়ে যাবে। আবার 2 নম্বর যে সূত্রটা আমরা একটু লিখছি, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, যদি কখনো ভাগের সম্পর্ক থাকে তাহলে, এবং চলক যদি সমান হয়, তাহলে আমরা কি করব, পাওয়ারগুলা কি হবে, মাইনাস হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক যে সূত্র। এই সূত্র অ্যাপ্লাই করে, এই দুটো সূত্র অ্যাপ্লাই করে মোটামুটি আমাদের সূচকে যত সূত্র আছে, যত অঙ্ক আছে, আমরা সমাধান করতে পারবো। ওকে, তবে আমাদের আরও কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেগুলো আমি এখানে একটু স্টার মার্ক করে রাখছি। যদি কোনো কিছুর পাওয়ার 0 হয়, তাহলে তার রেজাল্ট হবে 1। অর্থাৎ এখানে যদি অনেক বড় একটা সংখ্যা, সাপোজ আমি ধরলাম 1000-এর পাওয়ার যদি 0 হয়, তাহলে তার মান হবে 1। এখানে আরেকটা সংখ্যা দিলাম a b c, নিচে দিলাম হচ্ছে d e f। ওকে, অনেক বড় একটা সংখ্যা দিলাম, তার পাওয়ার যদি 0 হয়, তাহলে তার রেজাল্টও হবে হচ্ছে আমাদের 1। এগুলো হচ্ছে আমাদের বেসিক ধারণা। তারপর যদি কখনো রুট থাকে, হ্যাঁ, সাপোজ আমি ধরলাম এর উপরে একটা রুট আছে, অর্থাৎ রুটের অর্থ হচ্ছে হাফ, এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। সাপোজ এখানে আমি ধরলাম কিউব রুট আছে, তাহলে রেজাল্টটা আসবে কত, a টু দি পাওয়ার 1/3। এগুলো হচ্ছে আমাদের বেসিক যে রুলগুলো আছে, সে বেসিক রুলগুলো। সাপোজ এখানে 3-এর জায়গায় যদি 5 রুট থাকে, 5 রুট a, তাহলে আমরা কি লিখব, a টু দি পাওয়ার 1/5, তাই না? ওকে, যদি কখনো আমাদের ইনভার্স আকারে থাকে, সাপোজ এখানে a ইনভার্স 2, এর ইনভার্স অর্থ হচ্ছে ওই সংখ্যাটা আমাদের নিচে চলে যাবে, অর্থাৎ 1/a²। যদি কখনো এরকম থাকে যে 1/a ইনভার্স, তাহলে কি হবে, একই রকম, তাহলে 1 ইন্টু এটা উপরে চলে আসবে, উপরে চলে আসলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে কি থাকছে, আমাদের a² থাকতেছে। ওকে, তারপর যে কোনো একটা বড় পদের আমি একটু দেখাই। যদি কখনো কোনো বড় পদ আসে, যেমন 2 + 1/4, তারপর যদি 0 হয়, তাহলে এর রেজাল্ট কত আসবে, এর রেজাল্টও 1 আসবে। আমি অলরেডি এই ডান পাশে এখানে দেখিয়ে আসছি। ওকে, তো আশা করি আমাদের সূচকের যে বেসিক জিনিসগুলো দেখালাম, আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। আশা করছি এই বিষয়টুকু আপনাদের যদি মাথায় রাখতে পারেন, তাহলে আমরা সামনে এগোতে পারবো এবং আপনাদের সূচকের অঙ্কে কোনো সমস্যা হবে না। আমরা আমাদের 1 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করি। এখানে
আমাদের কিউব রুট 3 আর কিউব রুট 4 এখানে দুইটা সংখ্যা আছে এবং তার উপরে আমাদের আছে পাওয়ার আছে 6। তো আমরা সূত্র থেকে যেটা জানি, একটু আগে আমি দেখাইছিলাম যে যদি কখনো কিউব রুট থাকে তাহলে কি লিখবো আমরা 1/3, তাই না? তাহলে এই সূত্রের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের 3-এর সাথে এর সম্পর্ক, তাহলে আমরা 3টা রেখে দিলাম। 3 পাওয়ার কত আছে, এখানে কিউব রুট আছে, কিউব রুট মানে হচ্ছে 1/3। ওকে, আমরা গুণ দিলাম। একইভাবে 4 কিউব রুট আছে, তার মানে কত 1/3, এবং সম্পূর্ণটার উপরে কি আছে, পাওয়ার আছে 6। যেহেতু আমাদের এখানে গুণের সম্পর্ক আছে, গুণের সম্পর্ক থাকলে আমরা পাওয়ারটাকে আলাদা আলাদাভাবে দিয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে 3-র পারে প্রথম যে পদটা আছে তার সাথে একটা 6 গুণ করে দিলাম, পাওয়ার একটা দিয়ে দিলাম, ইন্টু 4-এর সাথে আমাদের যে পদটা আছে তাকেও একটা আমরা পাওয়ার মানে 6 দিয়ে দিলাম। তাহলে আমাদের অবশিষ্ট কী থাকতেছে, এখানে কাটাকাটি করলে 2 থাকে, অর্থাৎ 3a² ইন্টু এখানে কাটাকাটি করলে থাকে কত 2, অর্থাৎ 4a²। তাহলে 3×3 = 9, আর এখানে হচ্ছে কত পাই আমরা, এখানে পাই হচ্ছে 4 কত 16, অর্থাৎ 16কে এখানে পেলাম কত 3 × 2 = 6, ঠিক আছে, 4 16। আচ্ছা, তাহলে আমরা পেলাম হচ্ছে 9 × 16, 9 এবং 16কে গুণ করলে আমরা পাই 144, অর্থাৎ আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা আনছি তার রেজাল্ট হচ্ছে 144। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন, আমরা 2 নম্বরে যে অঙ্কটা রাখছি সেই 2 নম্বরে কী লিখছে, এর পাওয়ার 0 = কত, এটার মান চেয়েছে। তো আমরা সূত্রে কি জানছিলাম, আমরা সূত্র থেকে জানছিলাম অঙ্কটি আমার কোথায় এসেছে, 31তম BCS অঙ্কটি এসেছে যে a⁴ = কত। তো আমরা সবাই জানি a = 0 মান কি, কোনো কিছুর পাওয়ার 0 মানে কত, তার মান হচ্ছে 1। তো একেবারে এটা বেসিক থেকে অঙ্কটা এসেছিল। দেখুন, আমাদের 3 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে, 8² × 8⁴ এর মান কত। এই অঙ্কটি আমাদের পরিবার কল্যাণ মন্ত্রণালয় 2010 সালে এসেছিল। তো আমরা দেখি অঙ্কটা কী দেওয়া আছে, 8² × 0, অর্থাৎ 8কে আমরা বর্গ করলে কত পাই, 8 × 8 = 64, গুণ কোনো কিছুর পাওয়ার 0 মানে আমরা কত জানি, 1 জানি। এখানে 8-এর উপর 0 আছে, তার মানে 8 হবে, এই ধরনের চিন্তাভাবনা জানি কখনো মাথায় না আসে। যত বড় মান আসুক না কেন, যদি এখানে 1 কোটিতে কয়টা শূন্য আসে, 8টা শূন্য আসে। যদি 1 কোটির উপরে পাওয়ার 0 থাকে তাহলে 1 কোটি মানও হয়ে যাবে 1, এটা আমরা সর্বদা মাথায় রাখবো। অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। সাপোজ আপনি এখানে দাঁড়ায় আছেন, ওকে, আপনি এখানে দাঁড়ায় আছেন, তো আপনি যদি এখানে দাঁড়াও থাকেন, আপনার উপর যদি পাওয়ার 0 হয় তাহলে আপনার মানও 1 হবে। এটা জাস্ট আমরা ফান হিসেবে নিলাম যাতে আপনাদের মনে থাকে। ওকে, তাহলে এখানে রেজাল্ট কত আসছে আমাদের, 61কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 64কে 1 দিয়ে গুণ করলে আমরা পাবো কত, 64, অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে 64। আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের 4 নম্বর অঙ্কটি দেখুন। অঙ্কটি তুলা উন্নয়ন কর্মকর্তা কত সালে চার্জ ছিল, এটা হচ্ছে 1997 সালে। 1997 সালে তুলা উন্নয়ন কর্মকর্তা মানে কিন্তু 9ম গ্রেডের চাকরিতে এই প্রশ্নটা এসেছিল। তো আমরা একটা সূত্র কি জানছিলাম, যে আমাদের সূত্রটা কী ছিল, আমরা এখানে একটা সূত্রটা একটু মেমোরাইজ করি। যদি কখনো a⁴m এবং তার মনে করেন এখানে a⁴n থাকে এবং তাদের মাঝখানে যদি গুণের সম্পর্ক থাকে তাহলে কি হবে, উপরের পাওয়ারগুলা বা ঘাতগুলা যোগ হয়ে যাবে, তাই না? তো আমাদের এই অঙ্কটা একটু খেয়াল করি আমরা। এই অঙ্কটাতে কি আছে, এই অঙ্কটার সবগুলো দেখেন চলক সমান, চলক বা বেজ সমান। দেখেন এ প্রত্যেকটারই কি আছে, আমাদের বেজ হচ্ছে এ। যদি বেজ এ সমান হয় তাহলে আমরা এতগুলো বেজ আর রাখবো না, অর্থাৎ এতগুলো এ আর রাখবো না, একটা এ নিব। এবং আমাদের সূত্র কি আছে, গুণের সম্পর্ক থাকলে পাওয়ারগুলা যোগ হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের এখানে কত আছে, এম আছে, পরেরটাতে কি আছে, এন আছে, পরেরটাতে কি আছে, পি আছে।
অর্থাৎ আমরা পেলাম কত, a টু দি পাওয়ার m প্লাস n মাইনাস p। অর্থাৎ আমাদের এখানে যে অপশানগুলো আছে, অপশানগুলোর মধ্যে ক নম্বর অপশানে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে গেলাম, তাই তো? আশা করি বুঝতে পারছেন। আমাদের 5 নম্বর প্রশ্নটি দেখেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2 টু দি পাওয়ার 6 তার পাওয়ার 2/3? এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। এটা বিবিএ 1996-97 সালে যে বিবিএ অ্যাডমিশন ছিল, সেই অ্যাডমিশন পরীক্ষাটিতে এসেছিল। তাহলে আমরা অঙ্কটি সরাসরি লিখে ফেলি। আমাদের অঙ্কটি আছে 2 টু দি পাওয়ার 6, তার পাওয়ার কত আছে 2/3। তাহলে আমরা পরবর্তী লাইনে চলে যাই। দেখেন, আমরা 2 টু দি পাওয়ার 6কে এভাবে রেখে দিলাম। আর পাওয়ার মানে কোনো সংখ্যা যদি থাকে, পাওয়ারের উপরে যদি আরেকটা পাওয়ার থাকে, তাহলে সেটা হয়ে যাবে কি, গুণ হয়ে যাবে। তো আমরা গুণ করে দিলাম। এখানে 3 দিয়ে 6কে যদি কাটাকাটি করি, 3 দুগুণ 6, অর্থাৎ আমরা কত পেলাম, 2 দুগুণ 4, 2 পাওয়ার পেলাম হচ্ছে আমরা 4। তাহলে 4 4 কত আসতেছে আমাদের, 2কে 4 বার গুণ করলে আমরা পাবো হচ্ছে 16। অর্থাৎ আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে, সঠিক উত্তরটা আমাদের ক নম্বর অপশানে রয়েছে। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3√2, আবার 2-র উপরে একটা পাওয়ার আছে কত 6, এবং সম্পূর্ণটার উপরে একটা আমাদের কি আছে, আমাদের একটা বর্গ আছে। তো এত এর মান কত? তো আমরা জানি এটা কি জানি আমরা জানি যে যদি কখনো কিউব রুট থাকে, আমরা একটু খেয়াল করি। এখানে সাপোজ এর উপরে আমাদের কিউব রুট আছে। কিউব রুট মানে আমরা কি জানি 1/3। যদি এখানে 3-র পরিবর্তে যদি অন্য কোনো সংখ্যা থাকতো, সাপোজ মনে করেন যে এখানে 7√a থাকতো, তাহলে আমরা কি লিখতাম, এর পাওয়ার হবে 1/7। ওকে, যদি এখানে 7 না থেকে, সাপোজ মনে করেন এখানে পি রুট যদি এখানে মনে করেন 10 থাকতো, তাহলে আমরা কি লিখতাম, 10-এর পাওয়ার হচ্ছে 1/p। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমাদের আমাদের ক্লাসের প্রথমেই আমরা সূত্র নিয়ে আলোচনা করছি। আশা করি আপনাদের এটা বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আমরা প্রশ্নটা লিখে ফেলি। এখানে কিউব রুট আছে, তাই তো? আর এখানে আছে 2-র পাওয়ার কত আছে, 6 আছে। আমরা আগে 2-র পাওয়ার যে 6টা আছে, সেই 6টাকে রেখে দিলাম। ওকে, লিখলাম ইনটু, এখানে কিউব রুট আছে। কিউব রুট মানে আমরা কি জানি 1/3, এবং সবার উপরে একটা পাওয়ার কত আছে 2 আছে, সেটাকেও গুণ আকারে দিয়ে দিলাম, অর্থাৎ পাওয়ারে গুণ হয়, তাই তো? তাহলে এখন আমরা 3 দিয়ে 6কে কাটলাম, তাহলে পেলাম কত 2, এবং 2-এর সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি কত 2 দুগুণ 4, অর্থাৎ 2-র পাওয়ার হচ্ছে 4। আর আমরা কি জানি 2-র পাওয়ার 4, অর্থাৎ 4টা 2 গুণ করলে যে মানটা হয় সেটি, অর্থাৎ 16। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 16। এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন শেষ হলো। কি 7 নম্বর অঙ্কটি দেখে কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নাই। আমাদের এই টাইপের যদি কখনো অঙ্ক আসে, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের চলকটা কে আছে। ওকে, চলকটা দেখেন এখানে আমাদের এ আছে। তো আমরা অঙ্কটা লিখলাম। অঙ্কটা লেখার দরকার নেই, যেহেতু আমাদের এমসিকিউর জন্য আমরা সলভ করতেছি। তো আমাদের যে এটা আছে, সেই এটা আমরা প্রথমে লিখব। দেখেন, এর উপরে আমাদের পাওয়ার আছে কত 3, সেই 3টাকে লিখলাম। এখন এই যে প্রথম একটা কি আছে, কিউব রুট আছে। একেবারে প্রথমে একটা কিউব রুট আছে। এই কিউব রুট মানে কি, আমি প্রায় প্রত্যেকটা অঙ্কেই বলি যে কোনো কিউব রুটের অর্থ হচ্ছে তার পাওয়ার 1/3। 3-র পরিবর্তে যদি এখানে পি থাকতো, পি রুট এ থাকতো, তাহলে আমরা কি লিখতাম, এর পাওয়ার 1/p। অর্থাৎ যে সংখ্যাই থাকুক না কেন, সেই রুটের অর্থ হচ্ছে 1/ সেই সংখ্যাটা। একইভাবে আমাদের এখানে যে প্রথম যে রুটটা আছে, ওকে, প্রথম রুটটার জন্য আমরা লিখে ফেললাম, তাহলে কি লিখে ফেললাম 1/3। এই 3টা নিয়ে কনফিউজড হবে না, এই 3টা কিন্তু আমাদের প্রথমেই দেওয়া আছে, দেখেন এ কিউব দেওয়া আছে। ওকে, এরপরে প্রথমে একটা কিউব রুট আছে, প্রথম কিউব রুটের জন্য 1/3। এরপরে দেখেন আর একটা কিউব রুট আছে, তাহলে পরবর্তী কিউব রুটের জন্য আমরা কি লিখব, আর একটা 1/3 লিখব। ওকে, তাহলে এই একটা 3 হচ্ছে উপরে, একটা 3 নিচে, এই একটা 3 কেটে গেল, তাহলে আমাদের অবশিষ্ট থাকলো কি, এর পাওয়ার 1/3। ওকে,
এর পাওয়ার কি হলো আমাদের 1/3 হলো। তাহলে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার অপশনে আছে। এখন আরেকটা মজার বিষয় দেখাই, এর পাওয়ার 1/3 এটাকে দেখেন, আমরা একটু ডান পাশে চলে যাই, এর পাওয়ার 1/3, হ্যাঁ। তো এই এর পাওয়ার 1/3 মানে কি আমরা লিখতে পারি, এটাকে আবার আমরা কী লিখতে পারি, এটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এটা ইকুয়াল টু কী হবে, এটা হবে। অর্থাৎ এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি, 3³ আমরা এটাও লিখতে পারি। অর্থাৎ অনেক সময় আমাদের পরীক্ষাতে এভাবে অপশানগুলো না দিয়ে অপশানগুলো এভাবেও দিতে পারতো। তো সেক্ষেত্রে বিষয়টা যদি আমাদের জানা না থাকতো তাহলে আমাদের কনফিউশন চলে আসতো। অর্থাৎ আমরা পরীক্ষাতে আমাদের এর রেজাল্টটা এভাবেও আসতে পারে, আবার এভাবেও আসতে পারে। আপনারা বেসিকটা ক্লিয়ার রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখুন আমাদের 8 নম্বর প্রশ্নটা দেখুন, x⁴ ভাগ হচ্ছে x⁶ ইন্টু বা গুণ x² এর মান কত? এই প্রশ্নটি আমাদের বিপিএসসি 2025 বিভিন্ন মন্ত্রণালয় বা প্রশাসনিক কর্মকর্তা পদের জন্য আসছিল। ওকে, তো আমরা অঙ্কটা দেখি। আমরা সূচকের নিয়ম তো জানি না। সূচকের নিয়ম কি? সূচকের নিয়ম মনে করেন এখানে a⁴m হলো a⁴n হয় যদি, তাহলে কি হবে, সূচকগুলা এবং এদের চলক যদি সমান হয় তাহলে এত চলক আমরা একবার লিখে দিব এবং যে পাওয়ারগুলো থাকবে সে পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যাবে। আর যদি কোনোভাবে এদের ভিতর ভাগের সম্পর্ক থাকে তাহলে চলক একটা থাকবে এবং ভাগের সম্পর্ক থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। ওকে, আমরা প্রথমে একবার আলোচনা করছি, তারপর প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি ওই বিষয়টা আবার আলোচনা করার জন্য। ওকে, তাহলে আমরা চলে আসি অঙ্কটিতে চলে আসি। এখানে চলক দেখেন সবারই এক্স আছে চলক, তাহলে চলক আর আলাদাভাবে লেখার দরকার নাই, আমরা একটা চলক রেখে দিলাম। ওকে, এখানে কত আছে? 4 আছে, 4 লিখে দিলাম। এবার কি আছে? ভাগ আছে। ভাগের সম্পর্ক থাকলে তার উপরে যে পাওয়ারটা থাকবে সে পাওয়ারটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এই যে 2 নম্বর রুলস, যেটা 2 নম্বর রুলস থেকে আমরা নিয়ে আসলাম। এরপর দেখেন আর একটা চলক আছে, তার পাওয়ার আছে কত? 2। আর একটা চলক না, ওই একই চলক এক্স, ঠিক আছে। তাহলে এখানে পাওয়ার আছে কত? 2 আছে এবং এদের সাথে কিসের সম্পর্ক আছে? গুণের সম্পর্কে আছে। তাহলে গুণের সম্পর্ক থাকলে ওইটা এসে যোগ হয়ে গেল। তাহলে আমাদের অবশিষ্ট কি থাকলো? আমরা একটু যোগ বিয়োগ করে দেখি। 4 আর 2 6, তাহলে 6 - 6 x⁴0। আমরা কি জানি? কোনো কিছুর পাওয়ার 0 মানে কত জানি? কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে 1। তাহলে আমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। দেখুন অঙ্কটি আমাদের 9 নম্বর অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নাই। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে প্রত্যেকটার ভিতরে কি আমাদের প্লাসের সম্পর্ক আছে, অর্থাৎ যোগের সম্পর্ক আছে। আমাদের কিন্তু এখানে গুণের সম্পর্ক নাই। যদি গুণের সম্পর্ক হতো তাহলে আমরা কি করতাম? চলক যেহেতু আমার 2 আছে, একটা 2 নিতাম আর পাওয়ারগুলো আমাদের কি হয়ে যেত? যোগ হয়ে যেত। কিন্তু এখানে আমাদের কি আছে? যোগের সম্পর্ক আছে, তাই তো? তাহলে যদি যোগের সম্পর্ক থাকে তাহলে দেখেন আমরা এখানে একটু রাফ করে আসি। মনে করেন এখানে এ যোগে যোগে যোগে, তাহলে আমরা কত লিখতে পারি? 1 2 3 4টা, অর্থাৎ আমরা 4টা এ লিখতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা প্রত্যেকটা মানকে সাপোজ কল্পনা করে নিলাম যে প্রত্যেকটা মান হচ্ছে আমাদের এই এ এর মতো করে। তাহলে এখানে 1 2 3 4টা, তাহলে এখানে কি হলো? আমাদের 4টা এ হলো, তাই না? যদি 4টা এ হয় তাহলে আমরা কি লিখতে পারি? 4a। একইভাবে তাহলে এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 4a। কিন্তু আমাদের এখানে এ মানে তো কত? এ মানে হচ্ছে 2⁻30, তাই তো? ওকে, যদি 2⁻30 হয় তাহলে 4টা 2⁻30, অর্থাৎ এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি লিখলাম? 4a লিখলাম। এখন 4 সমান আমরা কি লিখতে পারি? 4 সমান আমরা লিখতে পারি 2a² ইন্টু 2⁻30। আমরা এখানে একটা জিনিস মেমোরাইজ করে আসি, a⁴m ইন্টু a⁴n। এই টাইপের যদি কোনো মান থাকে তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a⁴m + n। অর্থাৎ যদি আমাদের চলক সমান হয় তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। একইভাবে দেখেন আমাদের এখানে চলক কি? চলক সমান, তাই না? চলক যদি সমান হয় তাহলে মানগুলো কি হয়ে যাবে? মানগুলো আমাদের যোগ হয়ে যাবে। তাহলে আমরা কত পেলাম?
2 টু দি পাওয়ার 30 আর 2 কত, 32। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটি আমাদের ব্যাংক এশিয়া 2014 সালে এসেছিল, 14 সালে পরীক্ষাতে এসেছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের আয়োজন, অর্থাৎ টাইপ 1-এর থেকে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলা। আমরা পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের টাইপ 2-র উপর শুরু হবে। তো আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকলো। 10 নম্বর অঙ্ক 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ এখানে হচ্ছে কয়টা অঙ্ক আছে? এখানে আমি 6টি অঙ্ক আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে রাখছি। আপনারা আশা করি এগুলো সমাধান করে আমাদের কমেন্ট বক্সে উত্তরগুলো লিখে দিবেন। আমরা আপনাদেরকে জানিয়ে দিব কার কার সঠিক হয়েছে। তো আশা করি আমাদের আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ক্লাস আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আমি কথা দিচ্ছি আপনাদের, যারা বিশেষ করে 3য় এবং 4র্থ শ্রেণীর চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের অঙ্কের প্রিপারেশন আলাদাভাবে অন্য কোনো ব্যাচে ভর্তি হয়ে নেওয়া লাগবে না। আপনারা ফ্রিতেই আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের পূর্ণাঙ্গ কোর্সটি পেয়ে যাবেন। এবং এই আর কি, এটুকু ছিল হচ্ছে আমাদের আজকের আয়োজন। আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের নিয়মিত ক্লাসগুলো নিতে পারি। ধন্যবাদ সবাইকে।